সংসদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আপনাদের অনেকের জানা আছে যে আজকে 22শে ডিসেম্বর অর্থাৎ 1887 সালের এই 22শে ডিসেম্বরে শ্রীনিবাস রামানুজনের জন্ম হয়েছিল আমাদের ভারতীয় গণিতজ্ঞে। তাই আমি কিছু বলার আগে আমি রামানুজনের সেই চরণে প্রণাম নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আপনাদের দু একটি কথা বলতে চাই। আমার প্রথমেই ভালো লেগেছে যে সম্মেলন মানে শুধুমাত্র পেশাগত কিছু চাওয়া পাওয়া দাবি দেওয়া নিয়ে আলোচনা নয়, গুরুগম্ভীর আলোচনা নয়, আপনারা একটা এই সম্মেলনকে ভাবগম্ভীর করার চেষ্টা করেছেন। অর্থাৎ যেমন সঙ্গীত রয়েছে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক চর্চারও ব্যবস্থা রেখেছেন। আর আমার বক্তব্য চলাকালীন আমাদের মধ্যে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শক অতিরিক্ত দায়িত্বে প্রাথমিক আমাদের সকলের শ্রদ্ধাভাজন সুভাষিস মৈত্র মহোদয় তিনি উপস্থিত হয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে প্রায় 5000-এর বেশি আইসিটি প্রজেক্ট চলছে আমাদের মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে। এক সময় এই আইসিটি প্রজেক্টের নিয়োগের দায়িত্বে ছিলেন ওএমএল সংস্থা। এখনো এজেন্সি নিয়োগ করে, স্কুল নেট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি নিয়োগ করে। এটারও একটা কারণ আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝেছিলেন যে এটাকে যদি অন্যভাবে করা হয় তাহলে সেখানে অনেক রকম বাঁকা পথ, গলিপথ, চোরাপথ ইত্যাদি তৈরি হতে পারে। তাই যাতে পথটা সোজা পথ হয় তাই এজেন্সিকে দেওয়া হয়েছিল এবং এজেন্সির মাধ্যমে আপনারা নিয়োগ হয়েছিলেন। এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া মানে সেখানে একটা এজেন্সির একটা কমিশনের ব্যাপার থেকে যায়। গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে শেয়ার দেয় সেখান থেকে আবার এজেন্সির কিছু প্রাপ্য তারা কেটে নেয়। তো পরবর্তী সময় আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই প্রজেক্টের যারা কোঅর্ডিনেটর, যারা টিচার, আইসিটি টিচার, তাদেরকে কন্ট্রাকচুয়াল যে স্কিম সেই বেনিফিটের আওতায় অন্তর্ভুক্ত করেছেন এবং এখন আপনারা সম্ভবত 60 বছর পর্যন্ত আপনাদের চাকরি সুনিশ্চিত হয়েছে। বেতনক্রমও আগে অনেক কম ছিল, এখন বেতনক্রম ধীরে ধীরে বেড়েছে এবং কাছাকাছি বোধহয় 20,000-এর কাছাকাছি এসে উপনীত হয়েছে। কিন্তু যেহেতু মর্যাদাটা কন্ট্রাকচুয়াল স্টাফের মর্যাদা, তাহলে সেখানে এবং যারা রেগুলার অ্যাপয়েন্টমেন্টে যে বেনিফিটগুলো থাকে সব বেনিফিট আপনারা হয়তো পাবেন না, কিন্তু আপনাদের চাকরিটা সিকিউর হয়েছে। এবং আমাদের সংগঠন হয়েছে, 3য় বর্ষের সম্মেলন চলছে এবং সংগঠন করা, অ্যাসোসিয়েশন করা আমাদের সাংবিধানিক রাইটের মধ্যে পড়ে। তবে অতি অবশ্যই সেটা সংবিধান মেনে হওয়া দরকার। অর্থাৎ আমাদের যে কোনো দাবি দেওয়া, আমাদের পেশাগত কথা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ডেমোক্রেটিক ওয়েতে আমরা করব, এটা আমি সবার কাছে আশা রাখব। এবং এর আগে আমাদের কাছে ইনস্ট্যান্ট আছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করেছেন। এর আগে আপনারা দেখেছেন আমাদের এসএসকে নিয়োগ হয়েছিল, আমাদের আইসিডিএসে নিয়োগ হয়েছিল, আমাদের এমএসকে নিয়োগ হয়েছিল। তাদের প্রতি বছরে রেনুয়াল করতে হতো। অর্থাৎ যে দল
সরকারে থাকে বা যে সরকার পরিচালনা করে তারা একটা প্রেসারে রাখার চেষ্টা করে, আনুগত্য আদায় করে নেওয়ার চেষ্টা করে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবলেন যে না, যারা শিক্ষকতার মতো একটা মহৎ পেশায় যুক্ত থাকেন তাদেরকে কোনো মানসিক পেশার নয়, তাদেরকে মুক্ত মনে কাজ করার সুযোগ দিতে হবে। ভালোবাসার পথে তিনি সেই রেনুয়াল প্রথাকে তুলে দিলেন। আজকে দেখবেন শুধু এটা নয়, আজকে এসএসকে থেকে প্রতি বছর রেনুয়াল করতে যেত কমিটির কাছে, সেখানে যে সম্পাদক থাকতেন, সভাপতি থাকতেন, তার কথা শুনতে হতো, তার বাড়ির কথা শুনতে হতো, তার বন্ধু বান্ধবের কথা শুনতে হতো। সেই পদ্ধতি তিনি বিলুপ্তি ঘটিয়েছেন। এসএসকে এর ক্ষেত্রে, এমএসকে এর ক্ষেত্রে, আইসিডিএস এর ক্ষেত্রে বা আরো যে কন্ট্রাকচুয়াল ছিল করেছেন। এটা একটা আমাদের কাছে বড় পাওনা। তো আমাদের নিশ্চয়ই যে কোনো বিষয়ে আমাদের দাবি থাকবে এবং আমরা সংগঠন করি সংঘবদ্ধভাবে আমাদের দাবিগুলোকে তুলে ধরার জন্য। এবং এই ক্ষেত্রে আমি সহমত যে সংগঠিত প্রয়াসই একমাত্র পারে যে কোনো পেশাগত দাবিকে আদায় করতে। এই সংগঠনের সাথে অনেকে যুক্ত হতে চেষ্টা করবেন, বাইরের অনেক যারা রাজনৈতিক দল যুক্ত হয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন যে শুধুমাত্র মনে করাতে হয়, বলতে হয় না, চাপ দিতে হয় না, বা লড়াই করতে হয় না, রক্তপাত করতে হয় না। কারণ আপনারা ইনস্ট্যান্ট আপনারা আছেন, আপনারা দেখেছেন যখন আমাদের বাংলায় লক্ষ্মী ভান্ডার হয়, যখন আমাদের এই বাংলায় কন্যাশ্রী হয়, রূপশ্রী হয়, যখন দুয়ারে সরকার হয়, যখন স্বাস্থ্য সাথী হয়, তখন ওনাকে বলতে হয় না। উনি সামাজিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে যেমন নারীদের স্বাধিকার, নারীদের সশক্তিকরণ, নারীদের মুক্তির জন্য তিনি বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করেন, তেমনি অর্থনৈতিক সমবিন্যাসের জন্য তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন, তাকে বলতে হয় না। তবে আমাদের দাবি থাকবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি আমরা সবসময় করব। আর চুপ করে হাত ধরে বসে থাকলে, হাত গুটিয়ে যদি বসে থাকি শুধুমাত্র স্কুল করিয়ে বাড়ি আসে, তাহলে কিন্তু সব কাজ হবে না। যে কোনো কাজকে এগোতে গেলে আরো প্রত্যেকটা জিনিসে তো শেষ বলে হয় না, আমাদের বেতন আরো নিশ্চয়ই বাড়া উচিত, আমাদের বাজার মূল্যের সাথে সাথে আরো বাড়া দরকার আছে। কারণ আপনারা যে কাজটা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ এখন প্রযুক্তি এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, আমাদের সোসাইটি হাইটেক সোসাইটি তৈরি হচ্ছে, সবকিছু নেট নির্ভর হচ্ছে, অনলাইন নির্ভর হচ্ছে। আর আপনারা নিশ্চয় জানেন যে আপনাদের কাজটা কি। আপনাদের কাজ হচ্ছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে যেমন এলিমেন্টারি কম্পিউটার এডুকেশন তাদেরকে প্রোভাইড করা, তেমনি শিক্ষকদেরকেও কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়া, এটাও আপনাদের কাজের মধ্যে পড়ে। এবং সমস্ত সিস্টেমকে অনলাইন, এই যে ভিসি ইত্যাদি হয় বা সোশ্যাল মিডিয়া, সমস্ত এই যে অনলাইন প্রজেক্ট, সমস্ত কিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করে। অর্থাৎ একটা বিদ্যালয় কিভাবে এগোবে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিভাবে এগোবে, সেই পুরো দায়িত্ব আপনাদের কাছে আছে। যে এই যে স্মার্ট ক্লাস, স্মার্ট চিন্তা ভাবনা, এই পুরোটাকে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়। আপনাদের দায়িত্ব গুরুত্ব অপরিসীম। তাই আপনারা আপনাদের কাজ যেমন করবেন নিষ্ঠার সাথে, তেমনি আপনাদের দাবি দাওয়া আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে, ডেমোক্রেটিক ওয়েতে আপনাদেরকে আদায় করার জন্য আন্দোলন করতে হবে। এবং অবশ্যই সেটা হবে শান্তিপূর্ণভাবে। আমি আমার বক্তব্যকে বেশি বাড়াবো না, আপনারা সবাই জানেন। আর চলার পথে বিভ্রান্ত হবেন। বর্তমান যে সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকার, আস্থা রাখবেন। আস্থা রেখে আপনারা ভালো কাজ করবেন। যেহেতু আপনারা 2011 সালের পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী নলেজে আপনাদের আছে, তাই ধাপে ধাপে কিন্তু মনেও করাতে হবে।
আপনাকে আমরা বলবো না, আমরা তো রাজনীতির লোক, আমরা কোনো সময় বলবো না আপনারা ঝান্ডা ধরে আপনারা বন্দে মাতরম করতে করতে বা ইনকলাব করতে করতে আপনারা পার্টির কাজে ঘুরে বেড়ান, আপনারা মিটিং মিছিল করুন, আমরা সেটা বলবো না। নিশ্চিতভাবে যখন কোনো সম্মেলন হবে, যখন কোনো সরকারি প্রোগ্রাম হবে, আপনারাও অংশগ্রহণ করবেন। আপনারাও আপনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে আপনারা তুলে ধরবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে তাহলে আমরা আমাদের দাবিগুলো, আগামী দিনের যে দাবিগুলো আছে সে দাবিগুলো আমরা পূরণ করতে পারব। এবং আমি সর্বতভাবে আপনাদের, যেহেতু আপনারা একটা মহান কাজে যুক্ত আছেন, কোনো সময় ভাববেন না যে আপনারা কন্ট্রাকচুয়াল, আর টিচারদের কোনো বিভেদ হয় না, ভাগাভাগি হয় না, কম টিচার বড় টিচার, ছোট টিচার বড় টিচার এগুলো হয় না, টিচার টিচারই হয়। এটা অন্য যে কোনো পেশা থেকে অন্য, এটা ফ্যাক্টরিতে যারা কাজ করেন, যারা কারখানায় কাজ করেন, যারা অফিসে কাজ করেন, তাদের বিষয়টা আলাদা। আর আপনারা যারা স্কুলে কাজ করেন, আপনারা সবাই হচ্ছেন শিক্ষক। তাই আজও সমাজ মনে করে যে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজও মানুষ মনে করে যে শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আর আপনারা তো স্মার্ট ফিউচার তৈরি করছেন, স্মার্ট যে আমাদের প্রযুক্তি আমাদের শিশুদেরকে আপনারা দিচ্ছেন, এবং শিশুরাই তো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। গোলাম মোস্তফা তার কিশোর কবিতায় বলছেন যে ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ শিশুদের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিকে জাগরণ ঘটাতে আপনাদেরকে আনা হয়েছে। আমরা শিক্ষকরা যেমন তাদের সিলেবাসের পাঠ দেব, আপনারা তাকে এই উন্নততর প্রযুক্তি তাদেরকে উপহার দেবেন। তাই আপনাদের গুরুত্ব অপরিসীম। আমি আপনাদের আগামী দিনে যা যা দাবি দেওয়া আছে চলার পথে সর্বতভাবে আমাকে আপনারা সহযোগিতায় পাবেন, আপনাদের পাশে পাবেন। আমি বিগত দিনেও দেখেছি, যখন এসএসকে আন্দোলন হয়েছে, আইসিডিএস এর আন্দোলন হয়েছে, এমএসকে এর আন্দোলন হয়েছে, আশা কর্মীর আন্দোলন হয়েছে, আমি থেকেছি। এবং আমি আমার স্কুলেও তো এই প্রজেক্ট আছে। আমার দুটো স্কুলে ছিলাম, দুটো স্কুলেই প্রজেক্ট ছিল। বেগুনাবাড়ি হাই স্কুলে ছিল, বর্তমানে বনমালী চত্বরতেও ইমপ্লিমেন্ট হয়েছে। আমি সর্বতভাবে আপনাদের পাশে আছি। এবং আমি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হলেও আমি কিন্তু একটি নামী হাই স্কুলের প্রধান শিক্ষক। তাই আমি আমার বক্তব্য শেষ করার আগে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 লাইন বলে শেষ করব। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এবং অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করে, উত্তরোত্তর অগ্রগতি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। নমস্কার।